রাজ্যে পালাবদলের পর নতুন করে প্রশাসনিক স্বচ্ছতা, সরকারি প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং ডিজিটাল আর্থিক ব্যবস্থার নিরাপত্তা নিয়ে জোর দিচ্ছে বিজেপি সরকার। ঠিক সেই সময় সামনে এলো এমন এক ঘটনা যা সাধারণ মানুষের কৌতূহলের পাশাপাশি প্রশ্ন তুলে দিয়েছে ব্যাংকিং ব্যবস্থার নির্ভুলতা নিয়ে। মাত্র ৮০০ টাকার স্কলারশিপ তুলতে গিয়ে এক স্কুল ছাত্রী হঠাৎই জানতে পারে তার ব্যাংক অ্যাকাউন্টে ৭৫০ কোটি টাকার বেশি টাকা রয়েছে। মুহূর্তের মধ্যে ঘটনাটি ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। কিভাবে একটি স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে এত বিপুল অঙ্কের টাকা এলো তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কোচবিহারের সীমান্ত শহর হলদিবাড়ির দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের খালপাড়া এলাকার বাসিন্দা সুপর্ণা রায়। হলদিবাড়ি বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তার বাবা একজন পরিযায়ী শ্রমিক এবং বর্তমানে কেরলে কাজ করেন। সম্প্রতি সুপর্ণার ব্যাংক অ্যাকাউন্টে ৮০০ টাকার স্কলারশিপ জমা পড়ার মেসেজ আসে। স্কুলে যাওয়ার জন্য তার জুতো ছিঁড়ে যাওয়ায় সেই টাকা তুলে নতুন জুতো কেনার পরিকল্পনা করেছিলেন সে। শনিবার দুপুরে দাদাকে সঙ্গে নিয়ে স্থানীয় একটি অনলাইন পরিষেবা কেন্দ্রের মাধ্যমে টাকা তুলতে যান সুপর্ণা। সেখানে ৯০০ টাকা তোলার পর দোকানদার নিয়মমাফিক অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করেন। আর তখনই সামনে আসে অবিশ্বাস্য তথ্য। স্ক্রিনে দেখা যায় ছাত্রীর ব্যাংকের ব্যালেন্স হচ্ছে ৭৫৯,৬১,৯৫১ টাকা। বিষয়টি দেখে প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। দরিদ্র পরিবারের সদস্যরা রীতিমতো অবাক হয়ে যান। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। এত বিপুল অঙ্কের টাকা কিভাবে একটি সাধারণ ছাত্রের অ্যাকাউন্টে দেখা গেল তা নিয়ে শুরু হয় জোর জল্পনা। কেউ প্রযুক্তিগত ত্রুটির সম্ভাবনার কথা বলেছেন, কেউ বিষয়টি অত্যন্ত রহস্যজনক বলেছেন। কি বলছেন স্বপ্না রায় দেবনাথ, শুনবো। আমার ভাইস্তাকে আর আমার মেয়েকে টাকা উঠাইতে পাঠিয়েছি ব্যাংকে। তো আজকে তো ব্যাংক বন্ধ ছিল, তো অনলাইনের দোকান থেকে টাকা উঠেছে। উঠায় আমার মেয়ে কেস কিনতে গেছে, তো অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে ৭০০ কোটি কত টাকা ঢুকছে। তো ওই টাকাটা ঢুকছে। ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। মানে এটা নিয়ে কি আতঙ্কে আছে? হ্যাঁ, তো থাকবো না। এইভাবে এত টাকা ঢুকছে, তা আতঙ্কে তো থাকারই কথা। অ্যাকাউন্টটা কি মেয়ের নামে? মেয়ের নামেই এসে। মানে ওইখানে কি স্কলারশিপের টাকা ঢুকে? হ্যাঁ, স্কলারশিপের টাকা ঢুকে, স্কুল থেকে ঢুকে। কত টাকা করে ঢুকে এমনি? বছরে ৮০০ টাকা করে ঢুকে। এ বিষয়ে ওই পড়ুয়ার কি বক্তব্য, চলুন শুনবো। কোন স্কুলে পড়ো? হলদিবাড়ি গার্লস স্কুল। কোন ক্লাস? 7। আজকে কি হয়েছে? আজকে হ্যাঁ, আমি সেন্ট্রাল ব্যাংকে টাকা উঠাতে গেছি। তো কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে। তো গেছি, ওখানটায় বলছে কত টাকা বলছে? 7 কোটি? 7 কোটি। মানে অনেক বেশি টাকা বলছে নাকি? হ্যাঁ। তুমি কি কত টাকা উঠাতে গিয়েছিল? আমি ৮০০ টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার ওইটা কিসের অ্যাকাউন্ট? ওটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢুকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ। এর আগে পাইছিল স্কলারশিপ? না এবারই পাইছি তো। আজকে টাকা তুলছো? কয় টাকা? ৯০০ টাকা। 900 টাকাই চলছে। কত করে ঢুকে তোমার ওখানে? আমার ৮০০ টাকা করে ঢুকে। এই ঘটনায় দোকানদার সঞ্জিত দত্তের বক্তব্য, তিনি তার জীবনে কখনো এত টাকা দেখেননি। আর এত টাকা ওই পড়ুয়ার অ্যাকাউন্টে কিভাবে এলো তা নিয়ে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি। এ নিয়ে কি বলেছেন দোকানদার সঞ্জিত দত্ত, শুনবো। সঞ্জিত দত্ত। হ্যাঁ, বললাম আজকে কি হয়েছিল আপনার দোকানে? আজকে মোস্ট প্রবাবলি 11:30 দিকে হবে। খাওয়াপাড়ার ব্যাংক এসেছিল টাকা তুলতে এবিএস থেকে। হ্যাঁ, বললো যে ব্যালেন্স চেক করবো, উজ্জ্বল হবে। কত টাকা? 900 টাকা।
ব্যালেন্স চেক করা হলো, উইথড্র করা হলো আগে। আর ব্যালেন্স দেখে তো আমার একেবারে শখ যে এত টাকা ব্যালেন্স করছে। আমি তারপরে আপনার কাছে দেখালাম মোস্ট প্রবাবলি 700 কত কোটি টাকা অ্যাভেলেবল ব্যালেন্স দেখা ছিল। আমি দেখে নিচ্ছি অ্যাক্সিডেন্ট রাখা আছে আমার ঘরে আমার কাছে। হ্যাঁ, দেখে নিচ্ছি অ্যামাউন্টটা খুব বিভ্রান্তের মধ্যে পড়ে যায় মানুষ। চিন্তার বিষয় এত টাকা ব্যালেন্স করতে এখানে আমি তো খুব মানে সচরাচর ওই অ্যাকাউন্টে এত টাকা থাকে না নাকি? না, আমি তো আপনার তো খুলিনি, আপনার তো দেখিওনি এত টাকা কারোর অ্যাকাউন্টে। আপনার লাইফেই প্রথম এরকম? আমি কোনো শুনিনি, আজ পর্যন্ত দেখলাম। আমি অ্যাকচুয়ালি খুব শক হয়ে গেছি এর উপরে। অ্যামাউন্টটা হলো 759 কোটি টাকা, 69,51,951 টাকা। এরকম কোনোদিন আসছিল এরকম? না, এরকম কখনো দেখিনি আমি, আজকে প্রথম দেখলাম। আপনিও মানে আতঙ্কের মধ্যেই আপনার নাকি? একটা তো অ্যাকচুয়ালি এত টাকা ব্যাপার একটা ভয় বিষয় থাকবে। তারপরে ওনারা কি টাকা তুলছে? শুধু 900 টাকাই তুলছে। আমাদের কালিক মনসুরের রিপোর্টে কে উঠে এলো, চলুন দেখে নিই। ভাঙাচোরা টিনের বাড়ি, সেই ঘরেই বাস সুপর্ণা রায়ের। বাবা কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে, দাদা বোন আর মা বাবা নিয়েই সংসার। গরিবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। স্কুল যাবে সুপর্ণা, তার জন্য তার শু নেই। ছেঁড়া শু পরেই দীর্ঘদিন ধরে স্কুলে যাচ্ছিল। এই কারণেই সিদ্ধান্ত নেয় স্কলারশিপের পাওয়া টাকা দিয়ে নতুন করে শু কিনবে। আর সেই টাকা তুলতে গিয়েই চক্ষু ছানা বড়া। 900 টাকা তুলেছিল তার অ্যাকাউন্ট থেকে। তারপর ব্যালেন্স কত আছে সেটা জানতে যখন চেক করে তার ব্যালেন্স, দেখতে পাওয়া যায় 759 কোটি টাকা। হতদরিদ্র পরিবারের ছোট্ট শিশু সপ্তম শ্রেণীর সুপর্ণা রায়ের অ্যাকাউন্টে 779 টাকা দেখে চক্ষু চড়ক গাছ সবার। কি করে এত টাকা ঢুকলো? সুপর্ণা টাকা তোলার জন্য স্থানীয় বাজারের এক কিয়ক সেন্টারে গিয়েছিল। সেখানেই থেকে সে টাকা তুলেছিল। টাকা তোলার পর সে তার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে চায়। এই এত টাকা ব্যালেন্স দেখে সে তারা চমকে ওঠে, ঘাবড়ে যায়। ঘাবড়ে গিয়ে বাড়িতে গিয়ে তার মাকে জানায়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে হলদিবাড়ি থানাতেও জানানো হয়। তারা ঘটনাটি যে তদন্ত করে দেখছে হঠাৎ করে এই ছাত্রীর অ্যাকাউন্টে এত টাকা কেমন করে আসলো। যদিও ওয়াকিবহল মহল মনে করছেন যে এটি ব্যাংকের তরফ থেকে কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে। গ্লিচের কারণেই এইভাবে টাকা ব্যাংকের টাকা বিশাল পরিমাণ টাকা শো করা হচ্ছে। কেননা উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা এই ধরনের খবর বারবারই পাচ্ছি। কোচবিহার পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ারের ফালাকাটাতেও এক গৃহবধূ অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে দেখেন তার অ্যাকাউন্টে এই পরিমাণ, বিশাল পরিমাণ 759 কোটি টাকা তারও কিন্তু অ্যাকাউন্টে তিনি দেখতে পান। একই ঘটনা কোচবিহারের পুটিমারি ফুলেশ্বরীতে আরও এক গৃহবধূ, তিনিও তার অন্নপূর্ণা অ্যাকাউন্টের যে টাকা চেক করতে গিয়েছিলেন ব্যাংকে, তারপরে কিন্তু এই বিপুল পরিমাণ টাকা দেখতে পান। এই ভাঙাচুরা বাড়ি যেখানে সুপর্ণা রায়ের বসবাস, কোচবিহারের হলদিবাড়িতে, সরকারি আবাস যোজনার টাকা তারা ঘরও পাননি। তাদের সংসার কোনো ক্রমে চলে। বাবা কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে যে টাকা পাঠান, সেই টাকা দিয়েই তাদের সংসার কোনো ক্রমে চলে। দুই ভাই বোনের স্বপ্ন পড়াশোনা করে আরও এগিয়ে যাওয়া। সুপর্ণার অদম্য জেদ, পড়াশোনা সে চালিয়ে যাবে। আর চালিয়ে যাওয়ার জন্য, স্কুল যাওয়ার জন্য তার দরকার শু। ছেঁড়া ফাটা শুর পরিবর্তে নতুন শু কেনার জন্যই সে টাকাটা তুলেছিল। স্কলারশিপ থেকে 700 টাকা করে পান, সে 900 টাকা তুলেছিল। কিছু টাকা জমা ছিল, সেই জমা টাকা দিয়ে 900 টাকা তুলতে যায়। আর 900 টাকা তোলার পর কিয়ক সেন্টারে যখন বলে তার অবশিষ্ট ব্যালেন্স কত আছে অ্যাকাউন্টে, তখনই ঘাবড়ে যায়। এত টাকা ছেঁড়া কাঁথায় বসে যেন বড়লোক হয়ে যাওয়ার স্বপ্ন মানুষ দেখে। সুপর্ণা যেন বড়লোক হয়েই গেছে। তারপর পরবর্তীতে এই টাকার কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা রয়েছে এবং হলদিবাড়ি থানায় ঘটনা তদন্তও শুরু করেছে। ব্যাংকিং সিস্টেমে এইভাবে এই প্রচুর পরিমাণ গরিব মানুষের অ্যাকাউন্টে কিন্তু টাকা বিশাল পরিমাণ টাকা দেখাচ্ছে। এই বিশাল পরিমাণ কোটি টাকা দেখে কিন্তু সকলে ঘাবড়ে যাচ্ছে। কিন্তু এই গরিব মানুষরা যারা দিন আনে দিন খায়, তাদের কাছে এত কোটি টাকা বা মানে তাদের কল্পনারও বাইরে রয়েছে। 759 কোটি টাকা তাদের কাছে কল্পনারও বেশি হয়ে যায়।
কী কারণে এই বিপুল পরিমাণ টাকা তাদের অ্যাকাউন্টে শো করছে তা তারা প্রশাসনের তরফ থেকে জানার চেষ্টা করছে। অন্য কোনো বিষয় রয়েছে কি না টেকনিক্যাল গ্লিচের কারণে এই টাকাগুলো এসছে। পরবর্তীতে সোমবার ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে, কেননা শনি রবিবার ব্যাংক ছুটি থাকে এবং ব্যাংক বন্ধ থাকার পরে সোমবার ব্যাংক খুললেই স্পষ্ট ব্যাংকে যাবেন সুপর্ণরা। ব্যাংকে গিয়ে আবার তারা কথা বলবেন যে কোথা থেকে এই টাকাগুলো এসছে এবং কেন এসছে এবং পরবর্তীতে কী করা হবে সেটাই তারা জানতে চাইবেন বলে আমরা পরিবার সূত্রে জানতে পেরেছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।